সার্বভৌম ভট্টাচার্যের হাজার হাজার শিষ্য ছিল এবং তিনি ছিলেন উড়িষ্যার রাজার উপদেষ্টা। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে এক সপ্তাহকাল আলোচনার পর তিনি বুঝতে পারেন যে পরম তত্ত্ব নিরাকার নন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তিনি তখন 24 বৎসর বয়স্ক যুবক শ্রীচৈতন্য মহাপ্রভুর শিষ্যত্ব বরণ করেন। তা দেখে সকলে বিস্ময়ে হতবাক হয়েছিলেন। হাজার হাজার মানুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামী হয়েছিলেন, এমনকি উড়িষ্যার মহারাজা পর্যন্ত। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর খ্যাতি উপভোগ করার জন্য সেখানে থাকেননি। কৃষ্ণ ভক্তির আন্দোলন প্রচার করার জন্য তিনি জগন্নাথপুরী ত্যাগ করে পদব্রজে দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করেছিলেন। 2 বছর ধরে তিনি সমগ্র দক্ষিণ ভারতে কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করেন। এক গ্রামে বাসুদেব নামক এক কুষ্ঠ রোগাক্রান্ত ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে যান, কিন্তু বাসুদেবের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গ্রাম থেকে চলে গিয়েছিলেন। মহাপ্রভু দর্শন লাভে বঞ্চিত হয়ে বাসুদেব মূর্ছিত হয়ে পড়েছিলেন। তখন হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে ফিরে আসেন এবং বাসুদেবকে আলিঙ্গন করে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করেন। শ্রীচৈতন্য মহাপ্রভু জিয়ার নৃসিংহ মন্দিরে গিয়েছিলেন এবং নৃসিংহদেবকে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন গোদাবরী নদীর তীরে ভগবানের নাম জপ করছিলেন, তখন মাদ্রাজের শাসনকর্তা মহাভাগবত রামানন্দ রায় সেখানে এসে উপস্থিত হন। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায় বহুক্ষণ ধরে শ্রীকৃষ্ণের লীলা আলোচনা করেন। অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কাছে তাঁর পুরুষোত্তম কৃষ্ণ ও মহাভাব স্বরূপিণী রাধারানীর মিলিত রূপ প্রকাশ করেন। শিবকাঞ্চিতে এসে শ্রীচৈতন্য মহাপ্রভু এক অতি প্রাচীন মন্দিরে শিবের বিগ্রহ দর্শন করেন। তার প্রভাবে তিনি অসংখ্য শিব ভক্তকে কৃষ্ণ ভক্তে পরিণত করেন। নিকটবর্তী বিষ্ণুকাঞ্চিতে গিয়ে তিনি দিব্য আনন্দে ভগবানের নাম কীর্তন করেন। 500 ফুট উঁচু পক্ষীতীর্থে শিবের আরেকটি মন্দির আছে। কথিত আছে যে অনাদিকাল ধরে প্রতিদিন 2টি পাখি এখানে এসে পূজারীর কাছ থেকে প্রসাদ গ্রহণ করেন। দক্ষিণ ভারত পরিক্রমাকালে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মন্দির দর্শন করেন। 7টি প্রাচীর বেষ্টিত শ্রীরঙ্গম মন্দির ভারতের বৃহত্তম মন্দির। সেখানে একটি সুবর্ণ নির্মিত গম্বুজের নিচে 18 ফুট দীর্ঘ শ্রীরঙ্গনাথের শায়িত বিগ্রহ রয়েছে। বর্ষার 4 মাস এখানে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত যাপন করেছিলেন। প্রতিদিন বহু লোক তাকে দর্শন করে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতেন। মাদুরায় শ্রীচৈতন্য মহাপ্রভু শিবপত্নী পার্বতীর সম্মানে নির্মিত মীনাক্ষী দেবীর মন্দির দর্শন করেছিলেন। এই মন্দিরটি স্থাপত্য শিল্পের এক অদ্ভুত নিদর্শন। ভারতের দক্ষিণ প্রান্তে কন্যাকুমারিকায় শ্রীচৈতন্য মহাপ্রভু মলয় পর্বত দর্শন করেছিলেন। সেখান থেকে তিনি উত্তরাভিমুখে যাত্রা করেছিলেন। পথে আদিকেশবের মন্দিরে তিনি ভগবৎ প্রেমে উন্মত্ত হন। এই মন্দিরে একটি ছোট বিগ্রহ প্রতিদিন পরিক্রমায় বার হন। এই মন্দিরে শ্রীচৈতন্য মহাপ্রভু ব্রহ্মসংহিতা নামক একটি লুপ্ত শাস্ত্রের একটি অধ্যায় উদ্ধার করেন। সেটি হাতে লিখে এক দুর্মূল্য রত্নের মতো তিনি সঙ্গে করে নিয়ে যান। শ্রীচৈতন্য মহাপ্রভু মহান বৈষ্ণবাচার্য মধ্বাচার্যের জন্মস্থান উদুপিতে আসেন। মধ্বাচার্যের সেবিত শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু দিব্য প্রেমে উন্মত্ত হন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নগর ও গ্রামের মধ্য দিয়ে যেতেন, তখন তাঁর দর্শনে বহু লোকের সমাগম হতো। তিনি তাদের আশীর্বাদ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিতেন। এই সমস্ত মানুষেরা ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে তাদের গৃহে ফিরে গিয়ে অন্য সকলকে ভগবানের নাম কীর্তন করতে অনুপ্রাণিত করতেন। কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ ভক্ত রূপে কৃষ্ণ প্রেমের বন্যায় জগৎকে প্লাবিত করতে শুরু করেছিলেন।
পৃথিবীর বুকে এক বিরাট পরিবর্তনের সূচনা হয়েছিল। 1512 খ্রিস্টাব্দে রথযাত্রার ঠিক পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে ফিরে আসেন। বিগত 2000 বছর ধরে প্রতি বছর জগন্নাথ দেবের সেবকেরা নতুন রথ তৈরি করে তা অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে রথযাত্রার অনুষ্ঠান করেন। সারা জগতের ঈশ্বর জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে এসে তার রথে চড়ে সকলকে তাঁর কৃপা বিতরণ করেন। জগন্নাথ দেবের সঙ্গে অন্য আর দুটি রথে তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম এবং তার ভগ্নী সুভদ্রা দেবী থাকেন। প্রতি বছর শ্রীচৈতন্য মহাপ্রভুর শত শত অনুগামী বঙ্গদেশ থেকে রথযাত্রা উপলক্ষে তার কাছে জগন্নাথপুরীতে যেতেন। সাতটি দলে তার ভক্তদের বিভক্ত করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই বিশাল রথের চারপাশে তাদের স্থাপন করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে জগন্নাথ দেব পর্যন্ত বিস্মিত হতেন এবং তার রথ থামিয়ে অপলক নেত্রে তিনি তার নৃত্য দর্শন করতেন। জগন্নাথ দেব হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তার রাজ ঐশ্বর্য ত্যাগ করে তার শৈশবের লীলাভূমি বৃন্দাবনে যাওয়ার লীলা এই রথযাত্রা। বৃন্দাবনের ভক্তরা তাদের শুদ্ধ প্রেমের আকর্ষণে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। বৃন্দাবন, যেখানে সকলের হৃদয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেমে পূর্ণ। বহুকাল ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু এখানে আসতে চেয়েছিলেন এবং অবশেষে শরতের এক সকালে তিনি জগন্নাথপুরী ত্যাগ করে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। পথে ঝাড়িখান্ডের গভীর বনের মধ্যে দিয়ে যাওয়ার সময় তার গভীর কৃষ্ণ প্রেমে